আপনাদের মধ্যে যাদের ডায়াবেটিক আছে বা সুগার আছে তারা ব্যাঙ্গালোরে চিকিৎসা করাতে চাইলে এই হাসপাতালটা কিন্তু অবশ্যই চিকিৎসা করতে পারবে। একবার স্টেশনে গিয়ে স্টেশনটা আপনাদের দেখিয়েই দিই, যদি আপনারা এখনও না দেখে থাকেন। কি বাঙালি হোটেল নাকি এটা? বাঙালি আপনারা? এখানে থাকার জায়গা হয় না? ব্যাঙ্গালোরে আপনারা যদি সুগার বা ডায়াবেটিকের চিকিৎসা করাতে চান, আজকে এই ভিডিওতে আমি আপনাদের একটা দুর্দান্ত হাসপাতালের সন্ধান দেব। আপনাদের মধ্যে যাদের ডায়াবেটিক আছে বা সুগার আছে তারা ব্যাঙ্গালোরে চিকিৎসা করাতে চাইলে এই হাসপাতালটা কিন্তু অবশ্যই চিকিৎসা করতে পারবে। এই হাসপাতালটি ব্যাঙ্গালোরের একদম মেট্রো স্টেশনের পাশে, আর হাসপাতালের নাম কর্ণাটকা ইনস্টিটিউট অফ এন্ডোক্রিনোলজি অ্যান্ড রিসার্চ। এখানটায় ডায়াবেটিকের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, যেমন হোলিস্টিক ডায়াবেটিক কেয়ার, ডায়াবেটিক ফুড কেয়ার, রেটিনাল কেয়ার এবং অন্যান্য থাইরয়েড ক্লিনিক, ডায়েট কাউন্সেলিং, সমস্ত কিছু। ফলে এখানে ডায়াবেটিকের যে একটা হোলিস্টিক ভিউ বলে সেটি কিন্তু এখানটায় হতে পারে। আমি এখন এর ভেতরে যাব, এই হাসপাতালটার ভেতরে গিয়ে এর সম্পর্কে খোঁজ নিয়ে আপনাদের জানাচ্ছি। কর্ণাটকা ইনস্টিটিউট অফ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড রিসার্চ, এই হাসপাতালটা সম্পূর্ণভাবে আপনার ডায়াবেটিক বা সুগারের চিকিৎসা করে থাকে। এদের এখানটায় বিভিন্ন রকম ডিপার্টমেন্ট আছে, যেগুলো ওভারঅল শুধুমাত্র সুগারের জন্যই এই চিকিৎসাগুলো হয়। সুগার সংক্রান্ত সমস্ত রকম চিকিৎসা কিন্তু আপনি এখানটায় পেতে পারেন। হাসপাতালটাতে আমি গিয়েছিলাম যে এখানটায় খোঁজ নেওয়ার জন্যে, যে সেখানটায় কীভাবে কী হয়। আপনাকে যদি চিকিৎসা করাতে হয় তাহলে আপনাকে আসতে হবে যে কোনো অফিসিয়াল ডে, অর্থাৎ রবিবার বাদে সেকেন্ড এবং ফোর্থ স্যাটারডে এদের হাফ ডে থাকে, সেদিনটাও বাদ দিন, বা যে কোনো রকম হলিডে যদি থাকে সেটাও বাদ দিন। এটা বাদ দিয়ে আর যে দিনগুলো হয়, সোম থেকে শুক্র বা প্রথম এবং তৃতীয় বা পঞ্চম শনিবার, এই সমস্ত দিন আসুন, এসে এখানটা চিকিৎসা করাতে পারেন। সকালবেলায় এখানটা চলে আসতে পারেন, এসে এখান থেকে টোকেন নেবেন। এখানটায় টোকেন নেওয়ার পরে আপনাকে 200 টাকা দিয়ে এখানটা ডাক্তার দেখাতে হবে। এর মধ্যে আপনাকে ডাক্তারের কনসালটেশন এবং ডাক্তারবাবুরা দেখে আপনাকে বলে দেবে যদি কোনো টেস্টের প্রয়োজন হয়। যে সমস্ত টেস্টগুলো হয়, যে হয়তো HbA1c, আপনার লিভার ফাংশন টেস্ট, এই সমস্ত টেস্টগুলো এখানে করবার পরে তারপরে আপনাকে দরকার হলে ECG এবং প্রয়োজনে ইকো টেস্ট করানো হবে। এক্ষেত্রে আপনি যদি BPL ক্যাটাগরির হন, যদি আপনার BPL কার্ড থাকে, তাহলে আপনাকে 30% ডিসকাউন্ট এনারা দেবেন। আর আপনি যদি SC/ST ক্যাটাগরি হন, যদি সার্টিফিকেট দেখান, তাহলে আপনাকে ফ্রি এই সমস্ত ট্রিটমেন্টগুলো দেওয়া হবে। এখানটা আমার ভালো ব্যাপার যেটা দেখলাম সেটা হলো, অন্যান্য যে হাসপাতালগুলো আছে, যদি বলুন সেন্ট জন বা মণিপাল, এই জাতীয় হাসপাতালগুলো কিন্তু একটা জেনারেল হাসপাতাল। এখানটাতে সমস্ত রকম চিকিৎসা হয়, তার মধ্যে ডায়াবেটিকের একটা ডিপার্টমেন্ট আছে, এবং এই ডিপার্টমেন্টে গেলে কিন্তু আপনার যতটা ভালো চিকিৎসা হবে তার চেয়ে এখানটায় যেহেতু শুধুমাত্র সুগার রিলেটেড বা থাইরয়েড রিলেটেড চিকিৎসা হয়, সেই জন্য এখানটায় আপনার চিকিৎসাটা অনেক বেটার হবে। আর এখানটায় যেটা করা হয়, আমি এদের কাছে জিজ্ঞাসা করলাম, কারণ ডায়াবেটিকের মতো একটা চিকিৎসা যেটা একটা নির্দিষ্ট ডাক্তার হলে সুবিধা হয়, বললেন হ্যাঁ সেটাও হবে। আপনি যে ডাক্তারের আন্ডারে থাকবেন সেই ডাক্তার যদি অ্যাভেলেবেল থাকে, মানে তিনি যদি ছেড়ে চলে না গিয়ে থাকেন, সাধারণত যান না, সেক্ষেত্রে তাহলে কিন্তু আপনাকে এই চিকিৎসা ওনার আন্ডারেই সবসময় হবে। ফলে আপনার একটা গাইডেড চিকিৎসা পাবেন। আর চিকিৎসার যে কস্ট হয়, যেটা বললাম যে প্রথমে আপনাকে 200 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হচ্ছে, এরপরে দেখা যাচ্ছে যদি আপনার HbA1c টেস্ট করতে হলো, অর্থাৎ গত 3 মাসের বা 2 মাসের যদি আপনার সুগারের গড় টেস্ট করতে হয়, আমি জানি এটা বাইরে কম বেশি 550 টাকা মতো হয়, এনারা সেখানে বললেন 300 টাকা, প্লাস যদি BPL হন আরও 30%, আর যদি SC/ST হন তাহলে ফ্রি। এরকমভাবে কিন্তু এনারা ডিসকাউন্ট রেটে দেন। তারপর আমি জিজ্ঞাসা করলাম আপনারা কীভাবে দিচ্ছেন, এটা কি সরকারি হাসপাতাল? তো ওনারা বললেন এটা সরকারি হাসপাতাল নয়, কিন্তু সরকারি আন্ডারটেকিং, কিন্তু এটা এনারা নিজেদের মতো করে চলেন। অর্থাৎ এখানটার ডাক্তারবাবুদের যে বেতন সেটা গভর্নমেন্ট থেকে দেয়, পরিচালনার যে খরচ সেটা কিন্তু রুগীদের থেকে তোলা হয়। এখানে যখন আসবেন, আসার জন্যে এখানটার মেট্রো যে স্টেশনটা আছে, বিবেকানন্দ মেট্রো স্টেশনটা, সেখান থেকে নেমে জাস্ট 1-2 মিনিট, অর্থাৎ আপনি যদি ধরুন এসে আপনি হোয়াইটফিল্ড বা অন্য যে কোনো জায়গায় আছেন, আপনি মেট্রো ধরে চলে আসুন বিবেকানন্দ মেট্রো স্টেশন, তারপরে হেঁটে 1 মিনিট, বা আপনি যদি SMBT থেকে আসেন তাহলে SMBT স্টেশনটা যেখানটা বিবেকানন্দ বা ওল্ড মাদ্রাস রোডে মিটছে ঠিক তার উল্টো পাশে। আমি ভিডিওতে এগুলো দেখাচ্ছি, ফলে আপনার এখানটা যাতায়াতের কোনো অসুবিধা হবে না। যে কোনো দিন সোম থেকে শুক্র চলে আসুন, শনিবার দিন যেটা বললাম সেকেন্ড ফোর্থ স্যাটারডে অ্যাভয়েড করুন, রোববার আসবেন না,
বা অফিসিয়াল ছুটির দিন যেগুলো থাকে হলিডে, সেগুলোকে বাদ দিন, দিয়ে এখানটা সকাল সকাল চলে আসুন। এটা পুরো দিনের একটা প্রোগ্রাম হবে। আপনাকে প্রথমে ডাক্তারবাবু দেখবেন, কিছু ব্লাড টেস্ট করাবেন, ব্লাড টেস্টের রিপোর্ট দেখে তারপরে ইকো বা ইসিজি সমস্ত করবেন। আপনার পায়ের যদি কোনো অসুবিধা থাকে, এখানে দেখলাম একটা পা চেকের জন্য একটা ব্যবস্থা আছে, যেটা আমি অন্য কোথাও দেখিনি। কারণ ডায়াবেটিক রুগী যাদের হয় তাদের পায়ে ইনফেকশন হয় এবং পায়ের থেকে কিন্তু এনাদের একটা মারাত্মক সমস্যা হয়। ফলে এখানটায় এই ডিপার্টমেন্টও আছে। ফলে এই সম্পূর্ণ চিকিৎসাগুলো কিন্তু আপনি এখানটায় পেতে পারেন। আপনি যদি ব্যাঙ্গালোরে থাকেন তাহলে তো সাজেস্ট করবো এখানে আপনি এসে দেখাতে পারেন। আপনি যদি দূর থেকে আসেন তাহলেও সেখানটা দেখাতে পারেন। কারণ ডায়াবেটিক চিকিৎসা আমি যেটা দেখেছি, সাধারণত হয় এসে আপনাকে একদিনে চিকিৎসা হয় না। প্রথমে যে ওষুধ দেন সেটা একটু 19-20 হয়, সেটাকে আবার অ্যাডজাস্ট করতে হয়, হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ সময় লাগে। তারপর থেকে সেটা রেগুলার হয়ে যায়। ফলে সেরকমভাবে সময় নিয়ে যদি আসেন, আর রেগুলার যদি আপনি ব্যাঙ্গালোরে থাকেন তাহলে আপনি এখানটায় এসেই চিকিৎসা করাতে পারেন। যদি আপনার বয়স্ক বাবা মা থাকে সেক্ষেত্রে তাদের পক্ষেও সুবিধা হয়, কারণ এটা কমপ্লিট একটা চিকিৎসার ব্যবস্থা। আর এখানটার আশেপাশে থাকলে বা কোথায় থাকলে, যেমন ধরুন যেহেতু মেট্রো আছে, আপনি চাইলে হোয়াইটফিল্ডে থেকে এখানে আসতে পারেন, এসএমবিটি থেকে ওখানটার কাছাকাছি থেকেও আসতে পারেন, বা আমি এখন যাচ্ছি মণিপালের এখানে, যদি মণিপালের এখানে কোনো থাকার জায়গা পাই সেটাও দিয়ে দেবো। কারণ এই জায়গাগুলো কিন্তু খুব কাছাকাছি। তবে এই হাসপাতাল নিয়ে আর বেশি কিছু বলবার নেই। এবার আমি অন্যান্য জায়গা, যে এসএমবিটি স্টেশনটা কোথায়, সেখান থেকে কীভাবে আসবেন, সেখানে কী আছে, এবং তারপরে মণিপাল হাসপাতালের কাছাকাছি কোথায় কী আছে সেই খবরগুলো আপনাদের দিচ্ছি। সামনে এই মেট্রো লাইনের ঠিক নিচ দিয়ে এখানে এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে গেলে এসএমবিটি রেল স্টেশন, জাস্ট এখান থেকে 1.5 কিলোমিটার মতো দূরে। আর যে মেট্রো স্টেশনটা আছে সেটা এখান থেকে দেখা যাচ্ছে, এখান থেকে ক্যামেরাটা দেখতে পাবেন কিনা জানি না, এটা জাস্ট সামনে। ওখানে দেখুন মেট্রোও যাচ্ছে এখান থেকে। ফলে এখানে আসতে চাইলে আপনি মেট্রোই করে, যদি আপনি হোয়াইটফিল্ডে থাকেন বা যে কোনো জায়গায় যদি থাকেন, তাহলে বিবেকানন্দ রোডে নেমে তারপরে এই 2 পা হাঁটলেই এই হাসপাতালটা। ডায়াবেটিকের জন্য আমি এখানটায় গেলাম, গিয়ে খোঁজ নিয়ে যা বুঝলাম, একটা সম্পূর্ণ চিকিৎসার ব্যবস্থা এখানে আছে। আপনি যদি এখানটায় আসেন তাহলে আপনার একটা হোলিস্টিক চিকিৎসা আপনি এখান থেকে পেতে পারেন। আপনাদের রাস্তা চেনানোর সুবিধার্থে একটু দেখিয়ে দিই যে এক্স্যাক্টলি হাসপাতালটা কোথায়। আর আমি এখন যাচ্ছি এসএমবিটি স্টেশনে, সেই জায়গাটাও একটু দেখিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যদি এসএমবিটি থেকে আসেন তাহলে আপনার কিভাবে আসতে পারেন। এটা হলো এসএমবিটি যাওয়ার রাস্তা। আর এই যে ঠিক আমি অপোজিট সাইডে এসে গেছি, এই সোজা আছে হাসপাতালটা, এখান থেকে দেখা যাচ্ছে উপরে মেট্রো স্টেশন, আর ওখান থেকে হাসপাতালটা। আর আমি এখন এই রাস্তা দিয়ে সোজা যাব। এই রাস্তা দিয়ে সোজা গেলে এখান থেকে 1.5-2 কিলোমিটার দূরেই এসএমবিটি স্টেশনটা। আর এই ঠিক দেখুন মুখে কতগুলো অটো দাঁড়িয়ে আছে, যারা কিন্তু এখান থেকে এসএমবিটি স্টেশনে নিয়ে যায়। অর্থাৎ আপনি যদি এসএমবিটিতে যেতে চান তাহলে বিবেকানন্দ স্টেশনে এসে, মেট্রো স্টেশনে এসে তারপরে একটু হেঁটে এখান থেকে অটো নিয়ে নিতে পারেন, যদি কখনো আপনার এসএমবিটিতে যাওয়ার হয়। এখান থেকে যাই, আজকে আমার গোপ্রোর সব কিছু আনতে ভুলে গেছি, যে কারণে আর বাইকের সামনে ক্যামেরাটা ফিট করতে পারছি না। এরপর আমি সোজা যাই, গিয়ে তারপরে বাকি ওখানটায় গিয়ে জায়গাটা দেখাই। জাস্ট মিনিট 5 বাইক চালিয়ে আমি পৌঁছে গেছি এসএমবিটি স্টেশনে। এই সামনে এসএমবিটি স্টেশন, আশা করি দেখ। কি বাঙালি হোটেল নাকি এটা? বাঙালি আপনারা? এখানে থাকার জায়গা হয় না? মাছ ভাত 110, মাংস ভাত 130। পার্সেল করে ট্রেনে নিয়ে ওঠা যায় তো? করে দাও তো তোমরা। একবার স্টেশনে গিয়ে স্টেশনটা আপনাদের দেখিয়েই দিই।